আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কিন্তু অনেক সকাল, আর এই সকাল সকাল আমরা বের হয়ে পড়ছি বিচে যাব বলে। হোটেলের কেউ ঘুম থেকে ওঠেনি, অথচ আমরা উঠে গেছি। কাল তো এত পরিমাণ টায়ার্ড ছিলাম, আমি তো হোটেলে এসেই ঘুমায় পড়ছিলাম। আমি, আফিফের বাবা আর আফিফ ঘুমায় পড়ছিলাম, আর এরা তিনজন বসে গেম খেলছিল। এত পরিমাণ বাইরে বাতাস ছিল, অনেক ঠান্ডা ছিল, কিন্তু আমরা কেউই সুইটার বা শল নিয়ে বের হইনি। এই দুই বদমাইশের তো অনেক বেশি ঠান্ডা লাগতেছিল। দুইজন যে এত পরিমাণ দুষ্টামি করছে এই ট্যুরটাতে, ওদের দুজনের জন্যই আমাদের ট্যুরটা আরো বেশি এনজয় করতে পারছি আমরা। আফিফ তো ঘোড়া দেখে ঘোড়ায় উঠবে বলে বায়না করতেছিল, ওর বাবা ওকে ঘোড়ায় উঠিয়ে দিছে। আমরা কিছু ঘুরে ঘুরে পিক তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। এই ভিডিওটা অনেকে আপনারা দেখছেন, আমি রিলস আকারে শেয়ার করছি। তো এইটা লিখতে আমাকে অনেক হেল্প করছে আফরিন। আসলে পুরোটা লেখাই আফরিন লিখে দিছিল। ভিডিও করা শেষ, আমরা অনেক ঘুরছি। এখন প্রায় 9টা বেজে গেছে, এখনো কি কুয়াশা। জোয়ার আসা শুরু হয়ে গেছে। আমরা সেই পানি ওই কত দূর দেখে আসছি, আর এখানে দেখেন পানি চলে আসছে। বিচ থেকে এসে আমরা হোটেলের পাশ থেকে পা ধুয়ে নিচ্ছিলাম। এই জিনিসটা আসলে অনেক ভালো লাগে। বিচ থেকে এসে সবাই একদম ক্লিন হয়ে যেন রুমে ঢুকতে পারে। আমরা এখন নাস্তা করতে যাব, তারপর নাস্তা করে রুমে যেয়ে আমরা ফ্রেশ হয়ে তারপর আবার বের হব। আজ যেহেতু আমাদের নাস্তা আমরা হোটেলেই করব, তাই আমরা দূরে না গিয়েই চলে আসছি আমাদের হোটেলের বুফেতে। চলেন দেখে আসি আমাদের নাস্তায় আজকে কি কি রয়েছে। গতকাল যে একটা বাজিয়ে নাস্তা করছিলাম, সেটা থেকে অবশ্য এই নাস্তাটা ভালো হবে আশা করা যায়। তো নাস্তায় ছিল আমাদের পরোটা, খিচুড়ি, তারপর ডাল, সবজি, আর ডিম আর হালুয়া। এই আমার নাস্তা। আমি পরোটা নিয়ে আসছি, হালুয়া নিয়ে আসছি, একটু সবজি, একটু ডাল। এখানে না একটা জিনিস দেখলাম, সবাই খিচুড়ি দিয়ে সবজি খাচ্ছে। আমি কখনো খিচুড়ি দিয়ে সবজি খাইনি। আমি সবজি খিচুড়ি অনেকবার রান্না করছি, প্লাস খাইছিও, তবে এইভাবে আলাদা করে সবজি রান্না করে তারপর খিচুড়ির সঙ্গে খাইনি। ওদের খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল, বিশেষ করে হালুয়া আর সবজি, সবগুলো খাবারই ভালো ছিল। কোনটা রেখে কোনটা ভালো বলবো আর খারাপ বলবো। তো এইটা আমার হাজবেন্ড খিচুড়ি আনছিল, তো আমি একটু খিচুড়িটাও টেস্ট করলাম। খিচুড়িটা অনেক মজা ছিল। আমার নাস্তা করা শেষ হয় নাই, আর সে 2 কাপ চা নিয়ে বসে পড়ছে। মানে চা খোর বলে কথা, 2 কাপ করে থাকবে, এটাই স্বাভাবিক। চা খেয়ে তারপর আবার আমাকেও এনে দিছিল। আজকে আলহামদুলিল্লাহ আমরা সবাই তৃপ্তি করে নাস্তা করতে পারছি। কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা আবারও বের হয়েছি। এখনো কিন্তু প্রায় 11টা, সাড়ে 11টা বাজে, এখনো অনেকটা কুয়াশা ছিল। ক্যামেরাটা অন করলে এরা এসে ক্যামেরার সামনে দুষ্টামি করবে আর আমাকে ভেঙাবে। তো আমরা পুরো বিচটা ঘুরতেছিলাম, যেখানে একটু কম মানুষ থাকবে, ক্রাউড কম থাকবে, আমরা ওই এরিয়াটা খুঁজতেছি। ফাইনালি আমরা পেয়েও গেছিলাম। তো এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম। এই বিচটা হোটেল রামাদার এই পাশে, এখানে একটু মানুষ কম ছিল। পুরোটা বিচ ঘুরে তারপর হোটেল রামাদা থেকে আমাদের হাঁটতে হাঁটতে নিয়ে আসছে কেএফসি খাওয়াবে বলে। বেশি হাঁটলে নাকি বেশি খাওয়া যাবে, সেটাই বলতেছিল। তো আমরা আসলে ফাইনালি কেএফসিটা পেয়ে যাই। আর আজকে দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করব, যেহেতু দুপুরের খাবারের সময় হয়ে গেছিল। এসে আমরা খাবার অর্ডার করে দিছিলাম। চিকেন ফ্রাইয়ের সঙ্গে আমরা ফ্রাইড রাইসও নিছিলাম, যেহেতু দুপুরের খাবার। আমি প্রায় সময় কেএফসির এই রাইসটা খাই, তবে আজকে ওরা প্রথম খাচ্ছিল এই রাইসটা। আমি জানতাম এই রাইসটা ওদের অত একটা ভালো লাগবে না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ফিশ ওয়ার্ল্ডে যাচ্ছিলাম, যেহেতু আজকে রাতের গাড়িতে আমরা চলে যাব। তো আমাদের হাতে অত বেশি একটা টাইম ছিল না। আমি কক্সবাজারে অনেকবার আসছি, কিন্তু ফিশ ওয়ার্ল্ডে আগে কখনোই আসিনি। এই ফার্স্ট আমি ফিশ ওয়ার্ল্ডে আসছি। কেমন না কেমন হবে ভিতরে দেখতে। তো আফরিন বলল যে না, ভালোই লাগে, আমি গেছি অনেকবার, চলো আপু ভালোই লাগবে। আসলে আফিফের জন্য এখানে আসা। ঢুকতে না ঢুকতেই প্রথমে এই ভয়ঙ্কর একটা মাছ দেখতে পারলাম, অদ্ভুত একটা মাছ। এইটা নাকি মানুষ খেয়ে ফেলতে পারে। চোখগুলো এত বড় বড়, দেখলে ভয় লাগতেছিল। ফিশ ওয়ার্ল্ডের এই মাছগুলো এত কিউট, মনে হচ্ছিল কি এরা না কথা শোনে এরকমটা।
আফরিন ডাকতেছিল আর এরা কিন্তু আগাইতেছিল, মানে মনে হচ্ছিল যে ওর ডাকে তারা সাড়া দিচ্ছিল। আমাদের সাথে হচ্ছে দুইজন ফরেনিয়ারও ছিল, তারাও এই মাছগুলো দেখতেছিল প্লাস ভিডিও করতেছিল। মাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, খাবার চাচ্ছিল, দেখে বোঝা যাচ্ছিল যে খাবার খাবে ওরা। মাছগুলোকে খাওয়ানোর জন্য আলাদা ফিডার কিনে নিতে হয়, তো আমরা ফিডার কিনে মাছগুলো খাওয়াচ্ছিলাম। একটা ফিটার আর কতগুলা মাছ আসছে, দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। একটা মাছই হচ্ছে এক ফিটার খেয়ে ফেলতে পারে। এখানে অনেক ধরনের মাছ ছিল। এইখানে কোরাল মাছ দেখতেছিলাম আমরা, কোরালগুলো অনেক বড় বড়। আমরা তো প্ল্যানিং করতেছিলাম এখান থেকে একটা কোরাল নিয়ে বারবিকিউ করে খাবো। অনেক অনেক মাছ এখানে আমরা দেখতে পাইছি, কিন্তু অনেক মাছেরই নামই জানা হয়নি। তবে এই প্রথম আমি জীবিত শাপলা মাছ দেখছি, আর মাছগুলো না একদম মানুষের মুখের মতো। এইখানে একটা শার্কও ছিল, তবে শার্কটা হচ্ছে একটু ছোট। একটা না, সরি, দুইটা মাছ আমি দেখতে পাইলাম। আমি তো এর আগে অনেক শার্ক দেখছি, প্লাস হচ্ছে শার্কের সঙ্গে ছবিও তুলছি, তবে আমার বাচ্চারা এই প্রথমবারই হচ্ছে শার্ক দেখে। একটু সামনে আগাতে একটা ঝর্ণাও দেখতে পাই, আর ঝর্ণার পানির আওয়াজগুলো এত সুন্দর ছিল, মনে হচ্ছিল এখানে দাঁড়ায় একটু গোসল করি। তারপর আমরা চলে আসছি ফিশ থেরাপি নিতে। ফিশ থেরাপি বা ফিশ পেডিকিউর যেটাই বলেন সেটাই করাতে আসছি। তো আমি তো এর আগে কখনো করাইনি, এইটাই প্রথমবার ছিল। অনেক ভালো লাগলো, অনেকটা রিল্যাক্স লাগতেছিল। তো এখন আফরিন মর্জি করতেছিল সবাই মিলে আমরা 3D মুভি দেখব, বিশেষ করে আফিফের জন্য। আফিফ খুব এনজয় করবে, আমি কখনো দেখিনি, আমার কাছে ব্যাপারটা অনেক হাস্যকর লাগে। 3D মুভি তো দেখতে বসছি, এদিকে কিন্তু আফরিন আর হচ্ছে আফিফ এরা দুইজনই অনেক বেশি ভয় পাইছে। ভয়ের কথা আর কি বলবো, আমার ছেলে তো প্যান্টের মধ্যে হিসু করে দিছিল, মানে ভয়ে। আমরা তো এটা নিয়ে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম। যাই হোক, আমাদের ফিশ ওয়ার্ল্ডটা ঘোরা শেষ। আমরা আসলে ফিশ ওয়ার্ল্ডে ঢুকে অনেক দুষ্টামি করছি, অনেক এনজয় করছি। এখন যাচ্ছিলাম হচ্ছে আমরা বার্মিজ মার্কেটে। মার্কেটে এসে প্রথমে আমরা শুটকি দেখতেছিলাম, কারণ আমার হাজবেন্ডের ফ্রেন্ড নাকি তার জন্য শুটকি নিতে বলছিল, তো তার জন্য আমরা শুটকি দেখতেছিলাম। আমাদের বারবার বলে রাখছিল যাতে আমরা এই বিষয়টা না ভুলি, তাই প্রথমে আমরা আগে শুটকি দেখি। অনেক বছর হয়েছে আমার আম্মু এই চেলা মাছের শুটকিটা নিতে বলে, তবে আমার আসলে মনেই থাকে না, তাই ভাবছি এবার যাওয়ার পথে কিছু চেলা মাছের শুটকিও নিব। এই দোকানটাতে বালাচাও ছিল, আমি বালাচাওটা দেখতেছিলাম। আমি কখনো বালাচাওটা খাইনি, তবে আমি এবার বালাচাও নিব, এটা আমি ট্রাই করতে চাই। ওই দোকানের বালাচাওটা আমার অত একটা ভালো লাগে নাই, তাই আমরা আরেকটা দোকানে চলে আসছিলাম। এনারা আমাকে টেস্ট করাচ্ছিল আসলে খেতে এটা কেমন হয়, তবে এটা টেস্ট করে দেখলাম এটা ভালো, নেওয়া যায়। এখান থেকে আমি একটা বালাচাও নিচ্ছিলাম 120 টাকা করে। তো এখান থেকে আচার নিচ্ছিলাম, আমার মেয়ে এই আচারগুলো অনেক পছন্দ করে। তো কেনাকাটা শেষ করে আমরা আবার বীজের দিকে চলে আসছি। আমরা কিছুক্ষণ বীজের পাশে বসে থাকতে চাই, তো এখানে বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেছে। ওদিকে আফরিন আর হচ্ছে স্মৃতি আনিতা চুরি করে হচ্ছে বেলপুরি খাচ্ছিল, আমাদের জন্য পাঠায়। আমি আর আফিফ হচ্ছে শেয়ার করে খাচ্ছিলাম। আমার তো অনেক টায়ার্ড লাগতেছিল, একদম ভালো লাগতেছিল না। তো আমাদের যেহেতু ট্রেনের সময় হয়ে যাচ্ছে, তাই আমরা হচ্ছে এখান থেকে কিছু শুটকি নিয়ে এখন হচ্ছে আবার রওনা দিয়ে দিলাম হোটেলের উদ্দেশ্যে। কক্সবাজারের রাতের শহরটা দেখতে এত সুন্দর লাগে, এত ভালো লাগতেছিল, আমাদের মনে হচ্ছিল আর কয়েকদিন থেকে যাই। তো আমাদের হাতে প্রায় 20 মিনিটের মতো সময় ছিল, তাই আমরা ভাবলাম কিছু হালকা পাতলা খেয়ে নিই। শর্টকাটের মধ্যে যা অর্ডার করা যায় সেটাই আমরা করছিলাম। এইখানে হচ্ছে আমরা ডাল আর হচ্ছে সবজি নিছিলাম, সাথে হচ্ছে রুটি। এদের রুটিগুলো এত বড় বড়, একটা রুটি খেয়ে না পেট ভরে যায়। খাবারগুলোর কথা আর কি বলবো, এক কথায় অসাধারণ। আমি তো যতবারই কক্সবাজারে যাব আমি এই হোটেলেই খেতে চাই। পুরানো একটা অভ্যাস চাইলেও চেঞ্জ করতে পারি না, তা হচ্ছে এটা, মানে একটু রুটি হচ্ছে আমি বাঁচিয়ে রেখে দিব এই চা দিয়ে খাওয়ার জন্য। এটা আসলে আমার একটা অভ্যাস,
নাস্তার শেষে আমি একটু চা দিয়ে পরোটা বা রুটি খাওয়া দাওয়াটা খুব তাড়াতাড়ি শেষ করে আমরা হোটেলের সামনে চলে আসছি আমাদের ব্যাগগুলো নেওয়ার জন্য। ব্যাগগুলো আমরা কোনো মতো নিয়ে আমরা আবার স্টেশনে চলে যাচ্ছি। আমাদের ট্রেন ছিল 8টার দিকে। খুব টেনশনে ছিলাম যে আমরা টাইম মতো যে পৌঁছাতে পারবো কিনা, যেহেতু ট্রেন কখনো কারোর জন্য অপেক্ষা করে না। বাস হলেও কিছুটা লেট হলেও অপেক্ষা করে, কিন্তু ট্রেন কিন্তু সময় মতোই ছেড়ে দেয়। আমরা আলহামদুলিল্লাহ টাইম মতোই পৌঁছাতে পারছিলাম, যদিও একটু রাস্তায় জ্যাম ছিল, তারপরও আমরা ভালো মতোই পৌঁছে গেছিলাম। আমাদের ট্রেন টাইম মতোই ছেড়ে দিছিল। ট্রেন ছাড়তে না ছাড়তে ট্রেনে খাবার নিয়ে আসছিল, তো আমি কিছু খাবার কিনে রেখে দিছিলাম পরে ওদের খাওয়ানোর জন্য। তো এখন আফিফের ক্ষুধা পাইছে, ওর জন্য খাবারটা খুলতেছিলাম। এই প্রথম আমি ট্রেনে ভারী কোনো খাবার ট্রাই করব। এর আগে আমি ট্রেনে চা বা কফি ছাড়া আর অন্য কিছুই খাইনি। ট্রেনের এই খাবারটা নিয়ে আমি অনেক ব্যাড রিভিউ দেখছি, তবে এবার খেয়ে টেস্ট করব যে এটা আসলে কেমন খেতে। এই খাবারটার দাম ছিল 200 টাকা, তবে আমার কাছে মনে হয়েছে দাম হিসেবে চিকেনের সাইজটা অনেকটা ছোট ছিল। চিকেনের সাইজটা আর একটু বড় হলে ঠিক ছিল, কিন্তু খিচুড়ির টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো আমরা দেখতে দেখতে চিটাগাঙে চলে আসছিলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার ট্রেনে উঠলাম। আমাদের ব্যাগে কিছু খাবার ছিল, ওগুলো আমরা মিলে ঝুলে খাচ্ছিলাম আর আমাদের টাইম পাস করতেছিলাম। এইভাবে আমাদের ট্রেন জার্নিটা শেষ হয়। আর ভোরবেলা ঠিক 4টা, 4:30টার দিকে আমরা কমলাপুর স্টেশনে এসে পৌঁছাই। এখন আমরা বাসায় চলে যাব। তো এখানেই শেষ হলো আমাদের কক্সবাজার ট্যুর। আলহামদুলিল্লাহ আমরা এই কম সময় অনেক এনজয় করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফুল ব্লগটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।